মাফুসি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বে মাফুসি দ্বীপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন হাঁটতে হাঁটতে দেখে নিই মাফুসি দ্বীপ। এখানে এই দ্বীপের শেষ মাথায় একটা রোল খাচ্ছে। এটা হচ্ছে 3 রুপিয়া করে। সমোসা 3 রুপিয়া। একটা টুনা ফিশ বল নিলাম, এটাও 3 রুপি। স্বাদ কিন্তু অসাধারণ অসাধারণ। আমার পিছনে হচ্ছে মালদ্বীপের একমাত্র প্রিজন, একমাত্র জেলখানা। এই জেলখানাটা ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন বলতে যেটাকে বোঝায়, একটা বড় বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন উইং করে নিয়ে যেভাবে করা হয় সেই ধরনের একটা প্রিজন। এবং এই জেলখানাটার ভেতরে যত মালদ্বীপের যত প্রায় যত একমাত্র জেলখানা বলা চলে। এখানে জেলে অপরাধীর সংখ্যা প্রায় 700 এবং এই সপ্তাহতেই আনা হয়েছে প্রায় 200 প্রিজনার এবং তাদেরকে বোটা করে আনা হয়। এবং আমরা একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই সপ্তাহে প্রায় আরও 200 প্রিজন এখানে আনা হয়। প্রায় 30 ফিট মতো বাউন্ডারি ওয়াল দিয়ে এটা, যখন আপনি দূরে সাগরে থাকবেন তখন থেকে এটা বাউন্ডারি দেখা যায়। অনেক বড় জেল, ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন বলতে যেরকম। আচ্ছা, ওদের খাবারের পানির ব্যবস্থা মনে হয় বাইরে থেকে আনা হয়, মিনারেল ওয়াটার খাওয়ায়। রাস্তাগুলো এত সুন্দর, প্রত্যেকটা বাড়ির সাথে রাস্তাগুলো ন্যারো হলেও চেষ্টা করছে এদের ভেতরে গাছ রাখা। মজার বিষয় হলো যে রাস্তাগুলো বানানো হয়েছে কিন্তু একেবারে পুরো সমুদ্রের ডাইরেক্ট সাইড থেকে। এখানে প্রচুর মরা প্রবাল আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাতে, এবং এই মরা প্রবালের সাথেই যে বালিটা আসছে ওই বালির সাথে হালকা সিমেন্ট দিয়েই পুরো রাস্তাটা বানানো। এখানকার সব রাস্তাগুলোই একই রকম। এলাকার লোকাল পার্সন যারা আছে সবাইকে দেখা যাচ্ছে যে স্কুটি নিয়েই চলাচল করে। খুবই ছোটো দ্বীপ, আপনি যদি দ্বীপের এ মাথা থেকে ও মাথা হাঁটেন আপনার হেঁটে আসতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। কিন্তু আমি সকালবেলা বেরোয়েছিলাম। এখানকার ইভেন দ্বীপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেন্ট্রালি একটা বিশাল তারা মাঠ রাখছে এবং প্রি স্কুল, হসপিটাল এবং ওইখানকার টোটাল দ্বীপের যে পাওয়ার স্টেশনটা শুনলাম তারা পুরোপুরি জেনারেটর দিয়েই পাওয়ার উৎপন্ন করে পুরো দ্বীপের জেনারেটর, এবং পাশে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সব কিছু একটা সেন্ট্রাল গুছানো জায়গা। আর দ্বীপের এক পাশে পুরোটা হচ্ছে পুরো ফরেনদের জন্য টুরিস্ট এরিয়া, আরেক পাশে দেখা যাচ্ছে লোকাল এরিয়া, লোকাল পিপলরা থাকে। সুন্দর, খুবই সুন্দর। এগুলো আসলে বলে বোঝানো যাবে না, এসে দেখতে হবে। দ্বীপটা মনে হচ্ছে এদিক দিয়ে এক্সটেনশন করছে। আমরা যেটুকু জানতে পারছি যে দ্বীপের এই অংশে আরেকটা দ্বীপ তারা তৈরি করতেছে। এই দ্বীপের এক্সটেনশন এইভাবে বলা যাবে না, কিন্তু আবার এক্সটেনশনও বলা চলে। যে অংশটা বালি ভরাট করে তারা কাজ করতেছে সেই অংশটাতে চলাচলের জন্য এই রাস্তাটা ডেভেলপ করা হচ্ছে, এবং চারপাশ থেকে পাথর দিয়ে জিও ব্যাগ দিয়ে একটা পুরা সেন্ট্রালি এরিয়া ডেভেলপ করে ল্যান্ডটাকে উঁচু করা কমপ্লিট হয়েছে।
এই হচ্ছে এখানে একটা মসজিদ, খুব সুন্দর গোছানো। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে দ্বীপের ঠিক মাঝখানে একটা খেলার মাঠ আছে, আর সেন্ট্রালি পুরা দ্বীপের পাওয়ারের জন্য যে জেনারেটর হাউস এবং পুরোটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গভর্নমেন্ট যে অংশটা পুরোটাই হচ্ছে আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। এই যে মাঠের অংশটা, মাঠের পাশেই হচ্ছে মাফুসি ওয়াটার সুয়েজ কোম্পানির যে অফিস, সেই অফিসটা টোটাল দ্বীপের পানি সাপ্লাই এবং সুয়েজ ট্রিটমেন্টের যে প্ল্যান্ট, এবং ঠিক তার সাথে আমরা জেনারেটরের সাউন্ড পাচ্ছি, এবং অপোজিটেই আছে হচ্ছে পাওয়ার হাউসটা। এর ঠিক পাশেই কিন্তু ওদের ছোট্ট কালারফুল একটা স্কুল আছে, যেটাকে বলে প্রি স্কুল। আর ঠিক তার সামনেই হচ্ছে সিমেট্রি কবরস্থান আমরা দেখতে পাচ্ছি। টোটাল ইলেকট্রিসিটি সাপ্লাইটা কিন্তু এখান থেকে হয়, দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ মাফুসি। যে প্রি স্কুলের কথা বলতেছিলাম, প্রি স্কুলটা এই যে লাল বাউন্ডারি আমার দেখা যাচ্ছে। এই সেন্টার এরিয়াটা কিন্তু খুব সুন্দর, বাউন্ডারিগুলোকে বিভিন্ন কালার দিয়ে ডিফাইন করা হয়েছে তাদের প্রপার্টিগুলো। প্রি স্কুলের এক ধরনের কালার, হসপিটালের এক ধরনের কালার, এটা একটা কোর্ট হাউস, মাফুসি কোর্ট হাউসটা আমরা হাতের ডানে গ্রিন কালার দিয়ে পুরোটা কোর্ট হাউস দেখানো হচ্ছে। আর ঠিক তার ডানে আছে নীল কালারের, এটা হচ্ছে হসপিটালটা। এই হসপিটালের পরেও কিন্তু আরেকটা মাঠ আছে, এবং ওই মাঠের পাশে হচ্ছে মাফুসির স্কুলটা। এখানকার ট্রেন্ড হচ্ছে এরকম যে স্কুলে যারা আসবে বাবা মা সাথে আসবে, বাবা মা যতক্ষণ বাচ্চারা স্কুলে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে। মানে এরকম না যে বাচ্চা বড় হলেও তাদেরকে ছেড়ে দিবে। মাফুসি হসপিটাল। এটা হচ্ছে মাফুসির সেন্ট্রাল মাঠটা। এটা হচ্ছে বামে হচ্ছে মাফুসি শহরের আগে যেটা দেখালাম ওটা প্রি স্কুল, আর এটা হচ্ছে মূল স্কুলটা। স্কুলের সামনে বিশাল সিটি। ওদের যে ট্রেন্ড আছে যে গার্জিয়ান সাথে আসা, এবং পুরো স্কুল টাইমটায় গার্জিয়ান এখানে প্রেজেন্ট থাকে। সেটা 18 বছর পর্যন্ত। 18 বছর পরে আসলে এদের বাবা মা বাচ্চাদের আর লায়াবিলিটিসও নেয় না, আর 18 বছরের পরে বাচ্চা কাচ্চারা নিজেরাই সেপারেট হয়ে যায়। এটার নাম হচ্ছে মাফুসি স্কুল। এইখানে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পূর্ব দিকের বিচ সাইডের রুটটাতে।
এইখানে যা দেখতে পাচ্ছি এই দিকের বিচটা একদম শান্ত, মানে ঢেউ নাই বললেই চলে। জাহিদ ভাই বাংলাদেশে 160 টাকা দিয়ে খাবে না, কিন্তু এখানে $3 দিয়ে খাবে, তাই তো? Yes. জোস। বাংলাদেশ থেকে ডিফারেন্ট কিছু আছে? মিষ্টি বেশি। মিষ্টি বেশি। মিষ্টি বেশি। বাংলাদেশটা একটু নোনতা। না, এটাও নোনতা, বাট এটার ডেন্সিটিটা বেশি। ওই পানিটা পাতলা থাকে। আমি সিরিঞ্জ দিয়ে পানি ঢোকায় কিনা বাংলাদেশে টাকা জানি না, এটা তো অন্যরকম টেস্ট। Pásame la maldita manguera si no te voy a hacer tu lío. Aquí mismo, ¿qué fue? Y la cosa suena, y la cosa suena.